ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? রাশিদুল ইসলাম। কিসের গিগ বানাইছেন এটা? বিজনেস কার্ড? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার বিজনেস কার্ডের গিগ দেখতেছি। হুম, এই যে ডিজাইনে তো হিজিবিজি কেন? ডিজাইনটা সিম্পল রাখতে বলছি। ম্যাম এখানে কি 3টার বেশি ছবি অ্যাড করা যায় না? যাবে। লাইনটা টাচ করলেও সেগুলো এখানে একাই অ্যাড হবে, যে এখানে পরপর আমরা কার্ডটা যদি দেখেন, বাট গিগ ইমেজ তিনটেই দেয় সবাই। এই যে এটা এটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগতেছে না, একদম খিজিবিজি মনে হচ্ছে, এই দেখাগুলোর জায়গা নাই আর, এরকম লাগতেছে। আরো সিম্পল করতে হবে, খুব হিজিবিজি লাগতেছে। ডিজাইন যত সিম্পল হয় তত সুন্দর হয়। 2 দিনের ডেলিভারি দিয়ে দিছি বেসিকটা বলে। হ্যাঁ, ডেলিভারির যে ইয়ার সময় দিয়ে দিছি 2 দিন বেসিক, এটা ভুল করে ফেলাইছি। ও আচ্ছা, টু ডিজাইন কনসেপ্ট। আচ্ছা, 2% কেন? বুঝতে পারিনি এই কথাটা। জি ম্যাম, আপ ফর আপ টু 2%। 2% বলতে? হুম, বুঝি নাই ম্যাম, কোনটার কথা বলছেন? এই যে টু ডিজাইন কনসেপ্ট ফর আপ টু 2%, এটার কথা বলছি। না বুঝতে পারলে এই যে এখানে দেখেন কারসরটা নিচি তো, ও এটা এটার কি এটা বুঝাইছেন? এটা ম্যাম আমি একটা ফলো করছি তো আমি বুঝি নাই। তাইলে হবে? ফলো করলে কি কপি করছেন না? কপি না, দেখছি 2-3টা দেখছি, দেখে তারপরে আপনার ইয়েটা দেখছি, ভিডিওটা, যে ইয়েটা আছে। এটার ইমেজ যত ভালো লাগে নাই আমার কাছে। এটা জি করে, ম্যাম, এটার ইমেজ আমার কাছে ভালো লাগে নাই এটা। এগুলো এই যে কন্টেস্টের জন্য করছিলাম তো ওই সময়, যেগুলো করছি ওগুলো ইয়ে করে রাখছি। যে এত হিজিবিজি হবে কেন? সিম্পল নাই কেন? দুই পাশে এত বড় করে লোগো কেন? সিম্পল পাই না দেখি তো মানে কন্টেস্টে পাই না।
করছেন আপনি? শুনতে পারবেন। ডিজাইন করতে হবে তো। ওবায়দুল্লাহ, কি খবর? ওবায়দুল্লাহ, আশরাফি, রাশিদুল ইসলাম কোনো কথাবার্তা নাই। জি ম্যাম, আমি শুনতেছি কথা। জি ম্যাম, আছি তো, ওই যে দেখতেছি তো। আছেন তো, আপনাকে ডাকলাম তো, কই ছিলেন? একটু বাইরে ছিল মনে হয়। এই অবস্থা কেন, মাত্র 4 জন? কই যাওয়ার জন্য? আমি তো দেখতেছি 2 জন। ওবায়দুল্লাহ, কি সাজাইছেন কেক দেখি? ম্যাম আমি 3টা গিগ দিছি, তারপরে গিগ আরেকটা রেডি আছে, পোস্ট করবো আর কি। ও আচ্ছা, এমনি শেয়ার করেন দেখি। এই 3টা দিছি। ইউটিউব থাম্বনেইলে যান তো, ছবিটা এমন লাগতেছে কেন? বুঝি নাই ম্যাম, ইউটিউব থাম্বনেইলে আমার কথা কি বোঝা যায় না, শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। বলছি এই যে ইউটিউব থাম্বনেইলের গিগটাতে ঢুকেন, এই ইমেজটা এরকম দেখাচ্ছে কেন? স্ট্রোক মনে হচ্ছে, কিরকম যেন দেখি। কম বেশি লাগতেছে। হুম। আচ্ছা, তার চুল ওখান দিয়ে সাদা হয়ে গেছে তো, মনে হচ্ছে যে কিছু নাই। ভাই, এই যে ইউটিউবের ভিতরে কালো দিছেন কেন? অন্য একটা কালার নিতেন, কালো নিলে কেমন জানি লাগে। আর সব ডিজাইন ডিজাইন সেরকমই ছিল। এটা কালো, এটাই ইউটিউবের ভিতরে কালো দিছেন না ভাই, কালো না নিলে তো এটা ফাটাফাটি হয়ে যেত গা, ক্যারিসমাটিক হইতো। ডিজাইন তো অনেক সুন্দর ছিল, কিন্তু কালোটা কেমন জানি লাগে। আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগটা সবচেয়ে ভালো করতেছে। দেখছিলেন এটা আপনি? না, গিগগুলো দেখান। ইউটিউব থাম্বনেইলে একটাই ছবি দিছেন? না, 3টাই। ওই দেখি বাকি 2টা।
এটাতে ডাবল স্ট্রোক দিতেন, একটু তিন রকম করলে ভালো লাগে। যেমন ওইটা ইয়েলোর উপর করছেন, হ্যাঁ ইয়েলো ঠিক আছে, বাট এটা ধরেন ডাবল স্ট্রোক দিতে পারতেন, ভালো লাগতো। আচ্ছা তারপর মডেলটা দেখি। কি? কোনটা দেখাবো ম্যাম? এটা হ্যাঁ দেখেন। পরেরটা দেখ। হ্যাঁ হ্যাঁ হুম তারপর ম্যাম ইমেজগুলো দেখান। হ্যাঁ বলেন। রায়হান ভাই ক্লাসে আসতে চাচ্ছে। সোশ্যাল মিডিয়া কমার্স আরো সুন্দর অ্যাড দেওয়া যাইতো তো, আপনারা না কত সুন্দর সুন্দর জুতার অ্যাড বানাইলেন। এই যে একটা দিছি তো আমি আর কি, তিন রকম আর কি দিছি। একটু ল্যান্ডস্কেপ ডিজাইন দিলে ভালো লাগতো না নাকি? ম্যাম এটা তো ইনস্টাগ্রাম ব্যানার, এই যে আপনার এক ব্যানার, এটার আর কি সাইজটাই তো এরকম 1080 বাই 1080। এটা সুন্দর হয়েছে। এইটা হলো আপনার দেশের ইসের ওই যে ওটা কি বলে ফেসবুক কভার, আর ব্যানার জাতীয় যে ঠিক বোঝানোর জন্য দিছে এইটা। হুম, এটাই সবার প্রথমে থাকতো নাকি? ঠিক আছে, এখন দেখেন অর্ডার না যদি সেরকম ইয়া না হয়, এই গিকটা সবার প্রথমে এইটা দিয়ে। হ্যাঁ ম্যাম, এইটাই চিন্তা করতেছি ফার্স্ট ইমেজ আইনা দেবো এটা, কারণ এইটা বেশি রিচ করতেছে না। হুম, মেইনলি যেটা ফোকাস করবে সেটাই কিন্তু হ্যাঁ ক্লায়েন্ট দেখবে আর কি। সবচেয়ে বেশি ফোকাস করতেছে আমার এই যে ইসেরটা, ব্যাকগ্রাউন্ড রিমুভারটা। আমার ধারণা এটা ঠিক আছে, ওই খুব শীঘ্রই অর্ডার আমি পাইতে পারি এটা। আচ্ছা ইনশাল্লাহ দেখা যাক। দেখি ব্যাকগ্রাউন্ডের জন্য কি কি ইমেজ রেডি করছেন। এটা এটা ইমেজ বেশি আর কি না, গর্জিয়াস না, কিন্তু আপনার সিম্পলের ভিতরে করার চেষ্টা করছি। দেখি তারপরের ছবিতে জানতো। সবচেয়ে বেশি ক্লিক ভিউ হলো এটাতেই পাইতেছে, আমার 3টা গিগের মধ্যে এটাতে সবচেয়ে ক্লিক ভিউ বেশি। ক্লিক কয়টা হয়েছে ভাই? 3টা দিছি, আরেকটা রেডি আছে, আরেকটা পোস্ট করব। না সেটা বলি নাই, মানে আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক কয়জন ক্লিক করছে? ক্লিক সংখ্যা তো লেখা থাকে। এটা ক্লিক 2-3টা মনে হয় আমি দেখছিলাম, আর এটা তো দিছি আপনার 3-4 দিন হয়েছে মাত্র। ও আচ্ছা, তার আর আপনার অনেক বেশি। হয়েছে ইমপ্রেশন হয়েছে আপনার, মনে করেন যেদিন দিছি ওই দিনে আপনার 100-এর উপরে হয়েছে, ইমপ্রেশন হয়েছে। আমার ইমপ্রেশন বেশি, আমার ইমপ্রেশন 161 না জানি কত। কয় কি ইমপ্রেশন, ক্লিক হয়েছে মাত্র একটা।
এখানে হেয়ার মাস্কিং যে দিছেন না, এটা বিফোর আফটার লিখে দিয়ে। এটা ম্যাম পরে মনে পড়ছে, এটা এই রাত্রে ঘুমে ঘুমে করছিলাম। আর হেয়ার মাস্কিং এইভাবে আসলে ক্লায়েন্ট, ওটা আপনি ইয়ার কইরেন বিফোর আফটার এটাই দিয়ে, বা বিফোর আরো, আফটার করবো। হ্যাঁ আরো ভালো হয় এই যে বাম পাশের ইনি যদি আরো কোন একটা ব্যাকগ্রাউন্ডের ইয়াতে থাকে, কোন একটা ন্যাচার ব্যাকগ্রাউন্ডে থাকে, বা সেটা দিলেও সমস্যা নেই। আর একটা ছবি আপনি এরকম দিতে পারেন, এটা থাকলো আর একটা ছবি এটা দিতে পারেন যে ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি আছে, এটা যেমন সলিড কালার, ব্যাকগ্রাউন্ডের ছবি আছে ওইটা বিফোর, আর ছবি ছাড়া একদম পিএনজি ফাইল আফটার এর। ঠিক আছে, বাই রিকোয়েস্ট পাঠান, বাই রিকোয়েস্ট পাঠাইতে হবে কিন্তু। বাইরের রিকোয়েস্ট ম্যাম আমি দৈনিক 10টা না পাঠায় ঘুমাই না এখন। আচ্ছা, হ্যাঁ হবে। আপনি মোবাইল চালু হবে আপনার মনে আছে? জি ম্যাম, ওই যে ব্লেন্ড টুলস এর কাজ করেছিলাম কতগুলো শেপ নিয়ে, তারপর টেক্সটের উপর মানে 3D একটা লুক আসছিল এরকম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন, একটু দেখান সবাইকে। ম্যাম স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না, আমি ফোনে ক্লাস করতেছিলাম। কেন কম্পিউটার নাই? কম্পিউটার আছে কিন্তু আমি রুমে নেই। হ্যাঁ, বাইরে? জি বাইরে থেকে কি ক্লাস করবেন? তাহলে শিখাই কি লাভ যদি একজন বাইরে থাকে আর একজন সব ভুলে যায়? তাহলে কি ক্লাস নিলাম? এত সুন্দর জিনিস শিখাইলাম আপনাদের, সব ভুলে গেছেন। অফসেট পাত করাইছিলাম না একটা রেক্টেঙ্গেল জি ম্যাম, লাইন। অফসেট পাত করেছিলেন, তারপরে ব্লেন্ড করাইছিলেন। এটাকে একটু ছোট করি, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ ম্যাম দেখতেছি। অফসেট পাতটা হচ্ছে পায়ে একটা ফিল কালার তৈরি হবে। তো আমি এটা বানায়া অবজেক্ট থেকে পাথে চলে যাব, দেন অফসেট পাথ প্রিভিউ দিয়ে নিব, তাহলে আমার বাইরে দেখা যাবে কতটুকু দিতে চাই। So, আমি যদি বেশি চাই এরকম এখান থেকে মাউসের হুইল ঘুরাইলে এটা বাড়ানো যাবে, অথবা আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় হুইল ঘুরে চেঞ্জ করাটাই বেটার। দেন আমি ওকে দিয়ে দিলাম, এটা কালারটা চেঞ্জ করে দিই। এই যে এটাও একটা ফিল কালার, নট স্ট্রো। দেন এটাকে অফসেট পাথ করা যাবে। এইরকম আর কি অফসেট পাথের এই ব্যাপারটা। সেদিন আপনাদের একটা কাজ করতে দিয়েছিলাম টেক্সট টুলের, খেয়াল আছে কি? তখন ওটা কিন্তু অফসেট পাথ দিয়ে এরকম করা হয়েছিল, খেয়াল আছে? জি ম্যাম, কি যেন লেখা ছিল? ওর কিছু হইলো গ্রেট, কি জানি লেখা ছিল, ভুলেছি এবারে। কাজটা করা আছে। হ্যাঁ, ওইটা ওইটা কিন্তু এই যে টেক্সট দিয়েও অফসেট পাথ করা যায়।
এটা কিরকম? আমরা একটা ফন্ট নিছিলাম, কি ফন্ট যেন নিছিলাম, রাশিদুল ইসলাম আপনাকে ফন্টটা দিয়েছিলাম, খেয়াল আছে নামটা? হ্যাঁ অকল্যান্ড, হ্যাঁ অকল্যান্ড, অকল্যান্ড অকল্যান্ড স্ক্রিপ্ট। স্পেলিং হ্যাঁ ওইটাই অকল্যান্ড স্ক্রিপ্ট দেখলাম, আমি নামাইছি। বানানটা কি? এ ইউ? AU, হ্যাঁ AUCKLAND। হুম হুম হুম। হ্যাঁ এইটা গ্রেট ভাইবাস লেখা ছিল। হুম, এটা না? ও আচ্ছা, গ্রেট ভাইবস। আচ্ছা, আমি ভাবছি এটা কথা বলছি। গ্রেট ভাইবস এটা। এই যে এটাকে অফসেট পাথ করতে চাইলে আপনাকে টেক্সটটাকে আগে ক্রিয়েট আউটলাইন করতে হবে, তা না হলে হবে না। চাইলে এটার আলাদা আলাদা আউটলাইন করার পরে আমরা যেটা বলছিলাম সেটা গ্রুপ আছে, আনগ্রুপ করলে দুটো আলাদা আলাদা করা যাবে লেখাগুলোকে। এবং চাইলে আমরা এখান থেকে আমাদের অফসেট পাথ যেহেতু করবো, আমাদের এটাকে আগে জয়েন করে দিতে হবে এই জায়গাগুলো, নাহলে একটার উপর একটা উঠে আছে। এটা যদি আমি জয়েন করে দিই, এটা ইউনাইট করে দিব পাথফাইন্ডার থেকে, এটা যোগ হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ এটা দিলাম, প্রিভিউ দিব, এটাকে কমায় দিই। এটা কালারটা চেঞ্জ করে দিই। কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে চলে যাবো, পাথে চলে যাবো, অফসেট পাথ দিব, দেন এটাকে কমাবো বাড়াবো আমার যতটুকু প্রয়োজন, দেন ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করে দিব যাতে বোঝা যায়। এখন দেখেন এটাও কিন্তু আলাদা আলাদা, সো এটাও আমি ইউনাইট করে জয়েন করে দিব। জয়েন করার পর দেখেন আমি যে পিছনে অফসেট পাথ দিছি সেটা উপরে চলে আসছে। আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ওকে ব্যাকে পাঠিয়ে দিব। বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। এটা ওই যে আমরা স্ট্রোক দেওয়া যেভাবে করছি না, এটাই স্ট্রোক দিয়ে করছি, কিন্তু অফসেট পাথ দিয়েও করা যায়। স্ট্রোক আর অফসেট পাথ মানে জিনিসটা দেখতে প্রায় কাছাকাছি, দেখতেই তো পাচ্ছেন মনে হচ্ছে স্ট্রোক দিছি, হ্যাঁ, বাট ওটা অফসেট পাথ দিয়ে করা। অফসেট পাথ কি আপনি আলাদাও করতে পারবেন এবং এটা একটা ফিল কালার থাকবে। হ্যাঁ, যেমন এটা আপনি যদি এটা আলাদা করেন, আমি এটা গ্রুপ হিসেবে আছে, আমি যদি এটা আনগ্রুপ স্টোকগুলো তো করি, যেমন ওর ভিতরে বা ভিতরে যে লেখাগুলো ওই কালারটা চেঞ্জ হইতো না নাকি? এই যে এই দেখেন, জন্য এই যে এটা হচ্ছে আমার অফসেট পাথ হয়েছে। বাট স্ট্রোক দিলে কি সেরকম হতো? ধরেন আমি এই লেখাটুকু স্ট্রোক দিচ্ছি, এটা তো আমি আলাদা করতে পারতাম না। স্ট্রোক বাড়ায় দিচ্ছি, এটা আসলে কাজের জন্য বোঝা যায় যে আমি এখন স্ট্রোক ইউজ করব নাকি ইয়া ইউজ করব, পাথফাইন্ডার ইউজ করব। তারপর এটা ধরেন আমি যদি এই এটা থেকে টেক্সট থেকে এটাকে আরো বাইরে দেখায় দিই, বাইরে দিয়ে হবে এরকম হচ্ছে একই রকম। কিন্তু স্ট্রোকে কিছু প্রবলেম হচ্ছে, এই যে এই জিনিসগুলো এরকম চোখা হয়ে যাচ্ছে, এখানে আপনাকে আবার এডিট করতে হবে। সেইটা এডিট করতে চাইলে আপনাকে এটার এক্সপান্ড করে নিতে হবে, অর্থাৎ এটার একটা ফিল কালার বানাইতে হবে। এত ঝামেলায় যাওয়ার কি দরকার, যখন প্রয়োজন তখন দিতে পারে। এটাকে এডিট করা একদম ইজি। আপনি ধরেন এই কাজটুকু এডিট করতে চাচ্ছেন, এই যে এটুকু এডিট করতে চাচ্ছেন, একটু ধরে জাস্ট এমনি টান দিলেন, এই যে এডিট হইলো। এই জায়গাটা এডিট করতে চাচ্ছেন, একটু টান দিলেন, এডিট হইলো।
বুঝতে পারছেন? জি এরকম আর কি। এইটা এখানেও ধরেন এই জায়গাটা এরকম দরকার নাই, আমি পয়েন্ট ধরে এরকম এই পাশে দিয়ে দেই, বুঝতে পারলেন? অথবা আমি চাই এটি থাকবেই না, সেটাও ডিলিটও করা যাবে, এরকম চাই। মানে যে কোনো দিকে আপনি এডিট করতে পারবেন জিনিসটা। পাথফাইন্ডারের যে ব্যাপারটা, আচ্ছা পাথফাইন্ডার নাকি অফসেট পাথ। এখন আমি আরেকটা জিনিস বুঝেছিলাম, সেটা হচ্ছে যে অফসেট পাথ জিনিসটা এটা কেন করি নাই। ধরেন এটা আমি একটা বৃত্ত নিলাম, এখন এই বৃত্তটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি করলাম। ধরেন এটা তো আমার এই পাশেও বড় হয়ে গেল এবং আমি জাস্ট কপি করছি, এটা একটা কালার দিয়ে দিই। এই কাজটা দেখেন, এটার আর অফসেট পাথের মধ্যে পার্থক্য কি? যে এটা আলাদা করা যাচ্ছে, এটা আলাদা করা যাচ্ছে। তো আমরা এটা আর অফসেট পাথের মধ্যে পার্থক্য কি বলেন রাশিদুল ইসলাম? গত ক্লাসে বলছিলাম। মনে নাই? জি ম্যাম। গত ক্লাসে বলছিলাম এই দুটোর মধ্যে পার্থক্য কি? অফসেট পাথ আর এই যে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে যে ব্যাকে কপি করলাম, আর এই অফসেট পাথ, এই দুটো পার্থক্য কি? বুঝতে গেছি। বলো। অফসেট পাথটাও একটু বলবেন যে ছোট অথবা বড় নেওয়া যায়, কপি নেওয়া যায় এরকম। ম্যাডাম, হুম, মানে এটা 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 চারদিকে সমানভাবে স্টকটা সমানভাবে হয় এই বৃত্তটার। হ্যাঁ বৃত্তটা যখন আমরা, হ্যাঁ এটা এটা বৃত্ত বলে, এটা যখন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিছি, এটা সমানভাবে হয়েছে। বাট যখন অন্য কোনো শেপ থাকবে তখন কিন্তু জিনিসটা সমানভাবে হবে না। যেমন আমরা এটা লিখি, এটা টেক্সটই নেই, বড় করি, এটাকে আগে ক্রিয়েট আউটলাইন করে দিই, দুটাকে আনি, ক্রিয়েট আউটলাইন করে দিই। এটা একটা থাকবে, এটা একটা থাকবে। এখন হচ্ছে আমরা একটাতে স্ট্রোক দিয়ে করব আর একটা অফসেট পাথ দিয়ে করব, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। এখন দেখেন, আমি যদি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, অর্থাৎ এটার মতন করছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটাকে যদি বড় করি, দেখেন বড় করে আমি একটা কালার করি। এখন খেয়াল করেন আমার কি চারপাশ দিয়ে সমানভাবে আছে? এই পাশ দিয়ে তো বেরই হয়নি। আপনি এটা আরো বড় করেন, দেখেন আমি অবশ্যই শিফট অল্টার প্রেস করে নিতে হবে। দেখেন শিফট অল্টার প্রেস করলাম, আমার কিন্তু চারপাশ থেকে সমানভাবে হয়নি, যেটা বৃত্তর ক্ষেত্রে হয়েছে। এই যে এটা কি সমানভাবে চারপাশে হয়েছে, ঠিক আছে? কিন্তু অন্য কোনো যে কোনো শেপ বা বলেন লেটার, তখন কিন্তু আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিতে পারবো না, কিন্তু এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফিল কালার হিসেবে আসছে। বাট যখন আমরা অফসেট পাথ দিব, এই ধরেন এই টেক্সটটাকে আমরা অফসেট পাথ দিচ্ছি, পাথে যেয়ে অফসেট পাথ রিভিউ দিয়ে দিলাম। আমার যতটুকু বেশি লাগবে, ধরেন আমি এতটুকু দিতে চাই, কম বেশি এখান থেকে দিব, দেন ওকে দিলাম। ওকে দিয়ে আমি এটা কালারটা চেঞ্জ করে দিই। দেখেন তো এটা সমানভাবে চারপাশ দিয়ে আসছে না? তো এই দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন যে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে করি নাই। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমি বৃত্ত যখন করছি তখন হয়েছে, কারণ এটা গোল, সব দিকে সমানভাবে করছে। আর সব কিন্তু এরকম হবে না। অন্য কোনো একটু কমপ্লেক্স শেপ বলেন বা যে কোনো অন্য কোনো শেপ বলেন, জিনিসটা চারপাশ থেকে হবে না যদি আপনি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে নেন। তখন আপনাকে অফসেট পাথ নিতে হবে, অফসেট পাথ দিলে এরকম সুন্দর চারপাশে সমানভাবে যাবে। বুঝতে পারছেন পাথ নিয়ে কারো সমস্যা? আর ক্লিয়ার? আবেদুল্লাহ পারবেন? হ্যাঁ পারবো। কত ক্লাসে এটি দেখাইছিলেন? হুম, কত ক্লাসে এটি দেখাইছিলেন? হ্যাঁ গত ক্লাসে এটা দেখাইছি আর ব্লেন্ড দেখাইছি।
হ্যাঁ ভাই এইগুলাই দেখাইছিল কিন্তু করি নাই কিছু ভুল মনে নেই। এমনি তো বেরেন ভালো না। আচ্ছা, ব্লেন্ডার কি দেখাইছিলাম অলক? টেক্সট গুলো দেখাইছিল ম্যাম, যেগুলো ওই যে থ্রিডির মতো হয়ে যায়। টেক্সটার কি? আলোক ভাই কথা শোনা যায় না? ওই যে অলক কিছু বলতেছেন? বলতেছে কিছু, কথা তো শোনা যাইতেছে না। আমি তো দেখতেছি ওর মাইক্রোফোন বন্ধ। ম্যাডাম ওই যে পেন্সিল টুল দিয়ে পেন্সিল টুল দিয়ে আইটা পরে ইয়া করছেন ব্লেন্ড, ওগুলো তো দেখাইছিলেন। মনে আছে? দেখাইতে পারবেন সবাইকে? ম্যাডাম মনে পারবো না। হাই হ্যাঁ, আমি আর নতুন কিছু শিখাবো না, পুরান কিছু পারেন না আপনারা। সব পচা স্টুডেন্ট হয়ে গেছে। ম্যাম কি করতে হবে? কি আর করবেন, কিছু করতে হবে না। আমি পেন্সিল টুল দিয়ে আপনাদের ইয়া দেখাইছিলাম, ব্লেন্ডের অপশন বোঝানোর জন্য। প্রথমে পেন্সিল টুল দিয়ে দেখাইছিলাম। হ্যালো, জি পেন্সিল টুল দেখাইছিলেন তো। প্রথমে এটাই দেখাইছিলাম নাকি ব্লেন্ডার আরো কিছু বুঝাইছি? না ব্লেন্ডার দেখাইছিলেন প্রথমে। এই যে সব ভুলে গেছে কেন, এই যে ইয়া দেখাইছিলাম না? ওই যে সিম্পলিফাই দেখাইছিলেন, সিম্পলিফাই। হ্যাঁ, সিম্পলিফাই। এই সিম্পলিফাইতেই পেন্সিল টুল ব্যবহার করছিলেন, আর ব্লেন্ডে তো পেন্সিল টুল না, ব্লেন্ডে করছিলেন হচ্ছে আপনার ওই ফন্ট ব্যবহার করিয়া। না, ব্লেন্ডের দুইটা কাজ দেখাইছিলাম। হ্যাঁ দুইটা কাজে, ফন্টের যে লেখা আবার বৃত্ত নিয়ে নেওয়ার পরে অনেক সুন্দর করে লেখাগুলো লিখলেন। সিম্পলিফাই হচ্ছে যে এই যে আমি ধরেন পেন্সিল টুল দিয়ে আঁকি বা পেন টুল দিয়ে আঁকি, আমাদের এইগুলো অনেক সময় কিরকম কার্ভ হয়ে যায়, বাঁকা বাঁকা হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় লেখাটা, সরি আর্টটা। এই যে এরকম নষ্ট হয়ে যায়, অনেক স্মুথ হয় না। এটা তো অনেক স্মুথ হয়েছে। এই জিনিসগুলো আমরা কিভাবে ঠিক করব? তখন হচ্ছে আমরা অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে যেখানে সিম্পলিফাই একটা অপশন আছে, আমি অবশ্যই প্রিভিউ দিয়ে নিব। প্রিভিউ দেওয়ার পরে এটা অবশ্যই আগে 100 করে রাখবো। 100 করে তারপর মাউসের হুইল ঘুরায় ঘুরায় আস্তে আস্তে ঠিক করবো আমার যতটুকু ঠিক করা লাগে, তো কতটুকু স্মুথ করা লাগবে এই যেটা দিয়ে আমি স্মুথ করবো। বুঝতে পারছেন কিছু? আবার দেখাই, ভালো করে বোঝা যাচ্ছে না, পচা করে প্রথমে আঁকতে হবে। পেন্সিল টুলে কি অ্যাঙ্কর পয়েন্ট আছে? হুম, ধরেন এই শেপটা আমি এইভাবে আঁকছি, কিন্তু আমার এটা আরো ঠিকঠাক করতে হবে, আরো স্মুথ করতে হবে, জিনিসগুলো এমন হবে না। তো আমি অবজেক্টে যাবো, পাথ থেকে কি সিম্পলিফাই প্রিভিউ দিয়ে নিব, আগে এটা 100 করে রাখবো, দেন এটা আস্তে আস্তে কমাবো যে আমি কতটুকু ঠিকঠাক করতে চাই। দেখেন বেশিও ঠিকঠাক করা যাবে না, আবার কমও করা যাবে না, আমার যতটুকু প্রয়োজন। এই যে দেখেন এই শেপটা আর এই শেপটা কত স্মুথ হয়েছে না? তো যে কোনো শেপ আমরা স্মুথ করতে চাইলে সেটা পেন্সিল টুল দিয়ে, আর্টটা যদি পেন্সিল টুল দিয়েও করি অথবা পেন টুল,
যেটা দিয়ে করি আমি কিন্তু এভাবে স্মুথ করে নিতে পারবো। বুঝতে পারছেন? জি। স্মুথ করার জন্য সিম্পলিফাইটা ইউজ করা হয়। তারপরে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে ব্লেন্ড। এই যে এই ব্লেন্ড অপশনটা, ব্লেন্ড অপশনটা কিভাবে কাজ করে, গত ক্লাসে ভিডিও করছি, ভিডিও কেটে গেছে অলোকের জন্য, তাই না অলোক? জি ম্যাডাম। গত ক্লাসের ভিডিওটা তাই তো ডিলিট করে বুঝলা গেছি মনে করতে পারিনি আর ক্লাস দেখা। আমি আর আপলোড দিই নাই। দুপুরের ব্যাচেরটা মনে হয় ছিল, দুপুরের ব্যাচে তো আর দেখতে পাইছে। দিবেন না ম্যাম, আপনার চ্যানেলে কতবার গেছি, চ্যানেলের নাম চেঞ্জ করে বলাইছেন। নাম চেঞ্জ করছে, এখন কি নাম আমার নাম লিখলে আর আসে না? হ্যাঁ আসে, আপনার নাম লিখলেও আসে, আর যাওয়ার পরে দেখলাম অন্য নাম, হেপটিক্স গ্রাফিক্স নাকি জানি। কিন্তু নাম লিখলে ওইটা কেন আসবে সেটা তো বুঝলাম না। হ্যাঁ ওই নাম লিখলো এটা চলে আসে, আগে ছিল এই জন্য নাম লিখলে এটা আসে। হয়তো, আর ওটা তো আমি সুইচ করে ফেলছি। আচ্ছা, ব্লেন্ড দেখাই। ব্লেন্ডটা কি, তো ধরেন আমি এটা একটা ইলিপস টুল নিলাম, এটা একটা কালার করে দিই, গ্রেডিয়েন্ট দিয়ে দিই। ব্লেন্ড কিভাবে কাজ করে দেখেন, এই দুইটাকে যদি আমি ব্লেন্ড করি, কপি করি, দেখেন ধরেন এই দুটোকে আমি ব্লেন্ড করব। এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, মেক মেক দিয়ে দিলে এটি কি একটা অনেকগুলো অবজেক্ট তৈরি হয়ে গেছে। দেন আমি আরো যদি এই যে ব্লেন্ড থেকে মেক দিছি, এখন দিলাম ব্লেন্ড অপশনস, ব্লেন্ড অপশনে গেলাম, যাওয়ার পরে আমি অবশ্যই এখানে প্রিভিউ দিব। দেন এটা স্পেসিফাইড স্টেপ, এটা দিব, স্টেপটা ধরেন আমি বাড়ায় দিব 50 দিন। ঠিক আছে, এই দেখেন 50 দিলে কি হয়, এরকম কাটা 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 এরকম হয়ে গেছে। আমি যদি এটা 100 দেই, ভিউটা উঠায় আবার চেক করবো, দেখেন আরো স্মুথ হয়ে গেছে, তাই না? 80 দিলাম, মানে যত বেশি স্মুথ করবেন এটা তত বেশি বাড়াইতে হবে। আর অবশ্যই এটা স্পেসিফাইড স্টেপ এটা দিয়ে রাখবেন, স্মুথ না কিন্তু স্পেসিফাইড স্টেপ। দেন ওকে দিব, দেখছেন এটা কি ব্লেন্ড হয়ে গেছে। এইটাই হচ্ছে আমরা টেক্সটের মধ্যে কিভাবে প্রয়োগ করব সেটাই আর কি। তো আমি ধরেন এটা সরাই, আমি আরো কয়েকটা এখানে বসাই। পেন্সিল টুল দিয়ে লিখি, ইজি হবে, স্ট্রোকের মধ্যে এটা পড়বে তাই।
ম্যাডাম স্টক দেওয়া নাই। হ্যাঁ স্ট্রোক দেওয়া নাই বলে দেখা যাচ্ছে না। স্ট্রোক কালার দিয়ে দেই, তাহলে এটা দেখা যাবে। ঠিক আছে, ওকে। দেন এখানে এখানে দুইটা আলাদা হয়ে গেছে, যাই হোক দুইটার জন্য আমার তাহলে আলাদা লাগবে। হ্যাঁ ফার্স্টে আছে, তো আমি ওকে অবজেক্ট থেকে ব্লেন্ড, ও সরি দুইটা আগে সিলেক্ট করে নিতে হবে। দেন অবজেক্ট থেকে ব্লেন্ড, ম্যাডাম দুইটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ দুটোই সিলেক্ট করছি। দেন এটা দিয়ে দিলে ওইখানে সুন্দর করে বসে যাবে। আবার আমি এই ওটার সাথে এটা দুইটা সিলেক্ট করি, অবজেক্ট থেকে ব্লেন্ড, রিপ্লেস স্পাইন, রিপ্লেস স্পাইন দিয়ে দিলে ওখানে চলে যাবে। সেম ভাবে এটাও করি, অবজেক্ট ব্লেন্ড, রিপ্লেস স্পাইন। বুঝতে পারছেন? জি ম্যাম। আরেকটা বলছিলেন টেক্সট দিয়া। হ্যাঁ একটা টেক্সট দিয়ে করছিলাম। এটা একটু বানায় দেখেন তো, এটাই করেন আগে। ম্যাম এই জিনিসটা বানাইতে হলে কি আপনারা যে এলিপস নিয়ে আগে ওইটা বানায় নিতে হবে না ডাইরেক্ট টেক্সটের উপর প্রয়োগ করা যাবে না? অলোক শেয়ার দেন তো, শেয়ার দিয়ে করেন এই কাজটাই। ম্যাডাম পরেরটা করবো না আগেরটা করবো? এটাই করেন, মাত্র যেটা দেখাইলাম সবাই করেন। ও ঠিক কোথাও আছে। আটকায় গেলে অলোককে জিজ্ঞাসা করবেন। অলোক ভাই একটু মিউট করে কাজ করেন, আপনার ব্যাকগ্রাউন্ড অনেক হ্যাঁ ভাই বুঝতে পারলাম না।
মিউট করবো? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো অনেক নয়েজ আসতেছে মনে হয়।
ম্যাডাম করছি তো। হ্যালো। অলোক ভাই, হ্যাঁ ভাই। ওই যে আপনার এলিপস নিয়ে যে আপনার যে ব্লেন্ডিং অপশন দেখালো না, ওটা একটু আপনি একটু ইয়া করুন তো, দেখেন তো, আমারটা হইতাছে না। হ্যাঁ, ওই যে একটা এলিপস নিয়ে ব্লেন্ডিং করলো। ঠিক আছে। ভাই দেখছেন? হ্যাঁ ভাই, দেখছি। ও
হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম আছেন? আলোক ভাই আছেন? হ্যাঁ ভাই আছি, বলেন। ভাই যে টেস্টের যেটা করলেন না, টেস্টের ব্লেন্ডিং যেটা, হ্যাঁ, ওইটা ওই যে প্রথমে যেটা লিখছেন, লেখার পর এটা কপি করছেন না একবার? কোনটা আমি বুঝতে পারিনি। ওই যে মানে টেক্সটের ব্লেন্ডিং যেটা করছেন। পেন্সিল টুল দিয়া? না না, টেক্সট তো পেন্সিল টুল দিয়ে করেন নাই, টেক্সট তো ও লেখা করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কি? ওটা উনি প্রথম যেটা লিখছেন, লেখার পর এটা আবার কপি করছেন না? হ্যাঁ হ্যাঁ, কপি করছি, পরে এক কপি হাইড করছি। হ্যাঁ, দুইটা কপি করে এক কপি হাইড করে দিয়েছেন। আর হ্যাঁ, পরে আবার মানে ওখান তিনটা কপি করছি। হ্যাঁ হ্যাঁ, মোট তিনটা। ওখান মোট থেকে একটা তিনটার হাইড। মধ্যে একটা হাইড, হ্যাঁ, আর দুইটা হ্যাঁ সিলেক্ট করে হ্যাঁ ব্লেন্ড মোড। ব্লেন্ড থেকে কি? হ্যাঁ, ব্লেন্ড থেকে গেছেন, তাই হাইড হ্যাঁ, করছেন কি মাঝখানেরটা না? উপরে যে কোনো একটা হাইড করলে হলো, পরে সকালে এই যে হ্যাঁ বেগ দিছি, হ্যাঁ, যে কোনো একটা বেগ। হাইড করলেই হবে, ও বা আচ্ছা। সরে রাখলে হবে, বুঝছেন? ও আচ্ছা, এখানে আলু দিতেছি, দেখি হয় কিনা। আমার বাড়িতে অনুষ্ঠান তো, বুঝছেন ভাই, বক্সের সাউন্ড আসতেছে, তারপরে ক্লাস করতেছি। সমস্যা নেই ভাই, এরকম থাকতেই পারে, হইতেই পারে, কিছু না।
হ্যালো, স্ক্রিন শেয়ার দেন তো। ম্যাডাম কাকে বলছেন? এই যে ইয়া যারা করছেন তারা। আমার এগুলো দেন, শেয়ার দেন ম্যাম আমি একটাই করছি মাত্র। দেখি। টেস্টের ওটা করতে পারিনি। কি করছেন? আমারটা ওই যে এক ধরনের এই যে পিচ্ছু আছে না, ওইরকম হয়ে গেছে। হ্যাঁ, যে বেশি স্মুথ করতে গেলে ওই যে ইয়াটা করতে হবে আপনাকে, ওই মেক যে ব্লেন্ড দিচ্ছেন না রিলিজের, ওটা স্পেস কি বলে স্পেসিফিক যেটা, ওইটা বাড়াইতে হবে আপনাকে। নেন একটা বৃত্ত নেন, এলিপস টুল নেন। একটা সুন্দর গ্রেডিয়েন্ট নেন, এটার উপরে গ্রেডিয়েন্ট কিছু প্রিসেট আছে। এই যে এটা বাড়ায় দেন, 100 করেন, 100 করেন, 100 লিখেন, লিখলেই তো হবে। বুঝছেন, স্মুথ হয়ে গেছে। ওকে দেন। এবার পেন্সিল টুল দিয়ে লেখেন কিছু একটা। তো যত বেশি এটা নেবেন তত এটা স্মুথ হয়ে যাবে। আমরা ওই যে সাথে ওই যে টেস্টের লেভেল বুঝি গোল্ড নাই, কালার, কত কেটে কেটে আসছে। সিলভার কালার নাকি? আবার কিন্তু আপনার কথা বুঝতে পারিনি, কথা কেটে কেটে আসতেছে।
বলতেছিলাম আমরা যে ফটোশপে বেভেল এমবেস করছিলাম, হুম, তারপর টেক্সটে সিলভার কালার গোল্ডেন কালার দিয়া হুম। এই না, আর কি। এটা হ্যাঁ, এটা অনেকটা 3D এর মতনই। ঠিক আছে, আর কেউ করছেন? দেখান তো একটু। আপনার যে বাসায় দিছিলাম করতে, করেন নাই। সম্রাট কোনো করছেন? ম্যাম আমি করছি। দেখি স্ক্রিন শেয়ার দেন। ম্যাম আমার কমপ্লিট। ওবায়দুল্লাহ, আপনি স্টপ শেয়ারিং দেন। ম্যাম আমি শেয়ার দেবো। দেন দেন, একজন একজন করে দেন। পলি খান পারবেন? পলি খান না দিতে চাইলো? একটা আমি সুন্দর যে এটা গ্রেডিয়েন্ট দেন। সবাই খালি সাদা কালো গ্রেডিয়েন্ট দিচ্ছেন কেন? ঠিক আছে, হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, যদি টেক্সট টুল দিয়ে আমি লিখে এটা করতে চাই, তাহলে করা যাবে না? টেক্সট টুল লিখে বলতে? টেক্সট টুল দিয়ে লিখবো, মানে আমি যেটা এখানে আর কি লিখছি যে আমার নাম। না না ভাই, হয় না ওটা। না, এটা হবে ওটা না, হয় এটা না। স্ট্রোক দিয়ে করতে হবে। তারপর কে শেয়ার দিবে? মনে হয় আমিও করছিলাম। হুম, দেখান। নাম দেখা হইতেছে? হুম, এটা করছিলাম আর ওই আগে যেটা দেখালেন ওইটা। টেক্সটেরটা ট্রাই করতেছি, টেক্সট কেমন জানি সিটিবিরি হইতেছে। হয় না, এগুলো কাটতে দিচ্ছি। এটা আর এটা করছি। ঠিক আছে। হুম। ম্যাম সোহাইব ইসলাম সাগরের পিসিটা একটু সমস্যা, তো আমারটা দিয়ে দেখাতে যাচ্ছি। হুম, শেয়ার হয়নি তো স্ক্রিন। দেখা যাচ্ছে।
হ্যাঁ দেখা যাচ্ছে। ভালো হইছে। ঠিক আছে, স্টপ শেয়ার দেন। আপনারা কি দুই বন্ধু একসাথেই থাকেন? না ম্যাম, ওদের বাড়ি আজকে আসছি ক্লাস করতে। আচ্ছা, একটু টেক্সট টুল দিয়ে কিভাবে আমরা ব্লেন্ড অপশনটা কাজে লাগাবো সেটা একটু দেখি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। সম্রাট মন্ডল আপনি করছেন? হ্যাঁ, তো দেখান না কেন? হয় এখানে আমি এখন একটা টেক্সট টুল দিয়ে লিখবো, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। টেক্সট টুল দিয়ে কিভাবে আমরা ব্লেন্ড করবো সেটা একটু টেক্সট লিখবো। টেক্সট টুল নিলাম, একটু ফন্ট একটু মোটা সোটা ফন্ট নেই। এটা কেমন হবে দেখি। কার নাম লিখবো? একজনের নাম লিখি। কালারটা চেঞ্জ করে দিই। এটাকে প্রথমে আমরা এক্সপান্ড করব, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দেন এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো একটা ব্যাকগ্রাউন্ডে কপি হয়ে গেল। ঠিক আছে, কপি হওয়ার পরে আমি উপর যেটা ধরা আছে সেটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিব। কি দিয়ে ম্যাম হাইড করুন? কন্ট্রোল 3 কন্ট্রোল 3 দিলে এটা হাইড হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে এখন একটা আছে, আমি কিন্তু দুইটা করছিলাম, একটা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি করছিলাম আর একটা হাইড করলাম। হাইড করার পরে এটাকে আমি একটা এবার অল্টটা প্রেস করে একটু কপি করি, নিচে নামে। এরকম জাস্ট নিচে নামাইলাম। নিচে নামানোর পরে এই নিচেরটা উপরে নিয়ে আসলাম। এটা যেহেতু নিচে পড়ে গেছে, যে এটা তো উপরে, তো উপর এই নিচেরটাকে উপরে নিয়ে আসি কিন্তু ফন্ট। ঠিক আছে, এখন এই দুইটাকে ধরে আমি অবজেক্ট থেকে ব্লেন্ডে চলে যাই, ব্লেন্ড থেকে মেক করে দিই। মেক করার পর আবার অবজেক্টে চলে যাই, ব্লেন্ড অপশন, এটা থাকবে, তারপর এটা বাড়ায় দিব। তো আমি 150 করেই প্রিভিউ দেন নাই ম্যাম? হ্যাঁ, প্রিভিউ দিলাম। এই যে এটা এরকম হয়ে গেছে। এখন আমি লাস্টেরটা ধরবো। আমার তো এখানে সমস্যা না, লাস্টটা ধরা পুরো গ্রুপটা ধরিয়া যায়। এই যে কিভাবে ধরবো, গ্রুপের মধ্যে ঢুকবো। এই যে আমি এটা প্রথমে ক্লিক করলাম, মানে এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন এই যে ব্লেন্ডের মধ্যে ঢুকছে সে। ঢোকার পরে আমি এই যে লাস্টেরটা ধরবো, এই যে
হ্যাঁ, এটা এই ধরে যেটা আমার পুরাটা হয়ে যায়। আই ড্রপার ফুল দিয়ে লাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার সেটাকে পিক করে দেবো। এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা সে ধরে তুলছে। এবার আমি হ্যাঁ, সাইড আবার ক্লিক করলে লেয়ার আমার চলে আসছে। তো দেখেন এইটা একটা শেডের মতন কিন্তু চলে আসছে। এরপরে যে আমি হাইট করে দিছিলাম না, সেই হাইটটা অন করব, কন্ট্রোল অল্ট্রা 3, এই যে যেটা হাইড করে দিছিলাম সেটা আসছে। সেটাকে যদি ব্যাকে থাকে আমরা উপরে নিয়ে আসবো এবং এটা কালারটা একটু গাঢ় করে দিব। ব্যাকগ্রাউন্ডের কালারটা লাল করে দেই, তাহলে দেখতে আরো ভালো লাগবে মনে হচ্ছে। না, এটাই ভালো লাগতেছে, দেখেন। সাগরের নাম সব ব্লু দেওয়া দরকার ছিল, তাই না? পারবেন না করতে? হ্যালো, হ্যাঁ ম্যাম, পারা যাবে কিন্তু একটু বেশি ট্যাস আছে। এখন দেখেন লাস্টারটার কালার আমি ব্যাকগ্রাউন্ডেরটা কেন দিছি, যাতে এটা মনে হয় যে একদম গাঢ় হয়ে হয়ে আস্তে আস্তে এটা মিশে গেছে, এই জন্য। হ্যাঁ, শ্যাডো ভাব। হ্যাঁ, এটা কিন্তু চাইলে চেঞ্জও করা যাবে, আমরা পজিশন চেঞ্জ করতে পারবো। এই যে তখন আবার এরকম দেখা যাবে, এই যে এরকম দেখাবে। আচ্ছা, এরকম বানাবেন। আর করছি ম্যাম। ম্যাডাম দেখা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে কালার দেন ম্যাডাম। নাই কেন? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কালার দিতেন। দিয়ে দিতেছি। হয়েছে মোটামুটি, আর সুন্দর করা যাইতো। ওরকম মানে শ্যাডোটা উপরে উঠে গেছে, তো একটু কেমন যেন দেখাচ্ছে। ম্যাডাম আপনি যেভাবে করলেন ওইভাবেই তো করলাম। আমি এমনি করছি। হ্যাঁ, আপনার কাজ ঠিক আপনার আছে, কিন্তু শ্যাডোটা উপরে দিছেন তো, এই জন্য খুব একটা ভালো ম্যাডামটা দেখাচ্ছে। কিভাবে জানি পারফেক্ট হয়ে যায়, ম্যাডামটা কিভাবে পারফেক্ট হয়ে যায়, আমরা যত চেষ্টা করি ততটা পারফেক্ট হয় না, কাছাকাছি যায়। হবে হবে, পারফেক্ট হবে। ঠিক আছে, হলো কাজ ঠিক আমরা আছে। কত রকম। জি ম্যাডাম। একটু মানে ফন্টটা একটু বোল্ড ফন্ট নিলে দেখতে একটু সুন্দর লাগে, তাই না? একদম একদম চিকন একটু বাঁকা বাঁকা ফন্ট, তো তাই একটু দেখতে অন্যরকম লাগতেছে। ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি। পরে এটা করছিলাম। দেখি। ঠিক আছে, ভালো হয়েছে। ঠিক আছে, স্টপ শেয়ার দেন। হ্যাঁ ম্যাডাম। আবাইদুল্লাহ করছেন? শহীদ ইসলাম সাগর করছেন? জি ম্যাম।
দেখি শেয়ার করেন। ম্যাম শাজিমের নাম লিখছি। ঠিক আছে, ভালো হয়েছে। ওকে, স্টপ শেয়ার দেন। আমি হ্যাঁ হ্যাঁ দেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। এই যে ম্যাম এই দুইটা, একটা ব্যাকগ্রাউন্ড রূপে দুইটা করছি। আচ্ছা, কালার ম্যাম দেখা কম্বিনেশন গুলো যাচ্ছে? সুন্দর হলে আরো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ ভালো হয়েছে, এই সুন্দর হয়েছে। কাছাকাছি কালার নিয়ে রাখছি। হুম। এই ফন্টের দ্রুত যত বেশি নিব, জায়গাগুলো তত বেশি দেখা যাবে না ম্যাম? এরকম হবে? এই হুম। বড় শ্যাডোটা হ্যাঁ বেশি বড় দেখা যাবে হ্যাঁ হ্যাঁ। ফন্টের দ্রুত বেশি নিলে। ও আচ্ছা, আর ছোট নিলে কম, দ্রুত কম নিলে এগুলো আরো দ্রুত কম হ্যাঁ। দেখা যাবে। অবাদুল্লাহ করছেন? অবাদুল্লাহ কই চলে গেছে? গোপাল তালুকদার করছেন নাকি এখনো ফোন দিয়ে ক্লাস করতেছেন? খাইতেছে মনে হয় বদুল্লাহ ভাই, নাকি কি জানি। ও, ডিজিটাল মার্কেটিং এর